নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা খুব সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব, আষাঢ় মাসের টোটকা। এই টোটকা আমরা কেন পালন করি? দৈনন্দিন জীবনকে সুন্দর করার জন্য। আর টোটকা শব্দটা আসে কি করে, কোথা থেকে? এটা অতুল জ্ঞান ভান্ডার থেকে শাস্ত্রীয় পরম্পরায় ঋষি মুনিঋষি গণেদের বাক্যালাপের পরিপ্রেক্ষিতে এবং বংশ পরম্পরায় যে জ্ঞান আহরণের মধ্যে দিয়ে বীজ বপনের পরিপ্রেক্ষিতে এই টোটকাগুলোর আবির্ভাব ঘটে। এবং এই টোটকা বিভিন্ন ধরনের অন্তর্নিহিত লজিক থাকে। সেটা যে কেবলমাত্র মানব বা মানবীর জীবনকে সুস্থ স্বাভাবিক সুন্দর করে তা নয়, প্রকৃতিকে সুন্দর করে নিয়ন্ত্রণ করার জন্য এই মানব সমাজে সর্বাপেক্ষা গুণগত ভাবধারায় পরিপূর্ণ আমার সম্মুখে বসে থাকা এই মানব সংসার। আজকে আষাঢ় মাসে যে টোটকাটি আমরা পালন করব, সকল শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গরা একটু মস্তিষ্ক খাটালে বুঝতে পারবে যে এটার মধ্যে সংস্কার ছাড়া কুসংস্কারের কোনো কিছু নেই। তাহলে পরে আষাঢ় মাসে প্রথমে আমরা জ্যোতিষ তত্ত্বের একটু শব্দ শুনি। যেরকম আমরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্যকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে থাকি এবং সূর্য হচ্ছে আমাদের মূল নক্ষত্র, যা গ্রহরূপে আমরা জ্যোতিষ শাস্ত্রে স্থাপন করেছি। রাম আর শ্যাম একই ব্যক্তি, তার গুণগত মান একই, শুধু একটু নামটার পরিবর্তন। কেউ রাম বলে তাকে ডাকে, কেউ ডাকে শ্যাম। তাহলে রবি এই আষাঢ় মাসেতে মিথুন রাশিতে অবস্থান করে। মূল রাশিচক্রের ৩ নম্বর ঘর এই মিথুন রাশি। এই মিথুন রাশি থেকে ভ্রাতৃত্ব বন্ধন এবং ভ্রাতৃত্বের সঙ্গে সম্পর্ক এবং সম্পর্কের বংশমর্যাদা আদান প্রদান ইত্যাদি ইত্যাদি পালন করা হয় বা বোঝা সম্ভব হয়ে থাকে। এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এবং আমরা যদি রাশিচক্র বিচার করি তাহলে দেখব রাশিচক্রে রবির কাছের গ্রহ যদি আমরা দেখি তাহলে বুধ, এবং বুধ রবির খুব প্রিয়। এবং বুধের গুণগত মানকে রবি নির্ধারণ করে এবং রবি এই গুণগত মানকে বৃদ্ধি করতে সাহায্য করে। রাশিচক্রের উপযুক্ত জায়গায় রবি বুধ যদি ডিগ্রির পরিপ্রেক্ষিতে নক্ষত্রের পরিপ্রেক্ষিতে সুন্দরভাবে অবস্থান করে তাহলে পরে আমরা রাজ্য বা বুধাদিত্যযুগ বলে থাকি। তাহলে পরে না চাইতেই বৃষ্টি, অর্থাৎ মেঘ না চাইতেই বা মেঘ না হতে বৃষ্টির আবির্ভাব ঘটলো। চাষির জন্য এক আনন্দের সংবাদে উপস্থিত হলো কি না, মিথুন রাশিতে আষাঢ় মাসের পরিপ্রেক্ষিতে রবি এখানে 30 দিন অবস্থান করে। অর্থাৎ এই রাশির অধিপতি বুধের সঙ্গে রবির একটা সম্পর্ক যেটা রাজযোগ সৃষ্টি করে। এই রাজযোগ লাভে যে ফল এবং রাজা এবং শিষ্যের যে সম্পর্ক, গুরু এবং শিষ্যের যে সম্পর্ক, জগতের নাথের এবং ভক্তের যে সম্পর্ক, আষাঢ় মাসের রথের পরিপ্রেক্ষিতে আমরা লাভ করতে পারি বা দেখতে পাই। জগন্নাথ দেব তার মন্দিরের মহাসিংহাসন থেকে উঠে এসে রথের মধ্যে আবির্ভূত হন এবং রথের মাধ্যমে সেই তার জগৎকে পরিভ্রমণ করেন রথের মধ্যে বসে বলরাম ও সুভদ্রার পরিপ্রেক্ষিতে। এবং জগতে যে সকল প্রজাবর্গরা তার প্রেমাবেগে এবং ভাবাবেগে পরিপূর্ণ হয়ে রয়েছেন
তখন জগন্নাথ তার দৃষ্টি প্রদান এবং আশীর্বাদের পরিপ্রেক্ষিতে তাদের অন্ন বস্ত্র বাসস্থান এবং সংসার জীবনে সকল সুখময় জীবন যাতে লাভ করতে পারে তার জন্য কিন্তু তিনি সর্বদা তৎপর থাকে। এই সময়তে আমরা আর একটা জিনিস দেখব যে রথেতে আমরা গাছ ক্রয় করি, বিভিন্ন ধরনের গাছ, এবং গাছ ক্রয় করে আমরা সেই গাছ লাগাবার চেষ্টা করি এবং সেই গাছ থেকে আমরা ফল পাওয়ার যে স্বপ্ন আমরা দেখি, এবং সেই গাছ যে শুধু ফল প্রদান করে তা নয়, একজন লাগালে যে সে শুধু কেবলমাত্র লাভবান তা নয়, তার সারাউন্ডিং এ যারা আছে এবং প্রকৃতিও কিন্তু একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে, একটা সূত্রের মধ্যে দিয়ে, একটা মালার মধ্যে দিয়ে সুসজ্জিত হয়ে ওঠে। তার মানে আমরা আষাঢ় মাসে যে সকল ব্যক্তি বর্গদের আমরা দেখছি যে মিথুন রাশির বুধ একেবারে খারাপ হয়ে গেছে, রবি মিথুন রাশির পরিপ্রেক্ষিতে রবি তাকে ভালো ফল প্রদান করছে না, সেই সকল জাতক বা জাতিকারা যদি গাছ রোপণ করতে পারে অতি উত্তম ফল লাভ হবে। বুধ যে কোনো গাছের কারক, বৃক্ষের কারক, তৃণের কারক, আর রবি হচ্ছে সকল শক্তি উৎসের কারক। তার মানে গাছ যখন ভূমিতে পড়বে এবং মৃত্তিকা পাবে, তার মধ্যে যখন আষাঢ় মাসে সেই বৃষ্টির জল পড়বে আর সূর্যের কিরণ যখন তার উপরে পড়বে, সেই গাছ কিন্তু সুসজ্জিত হয়ে বৃক্ষাকার ধারণ করবে এবং সেই বৃক্ষ কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে সমাজকে একটা সুন্দর সূত্রে বাঁধতে সাহায্য করবে। সেটা অক্সিজেনই হোক, সেটা ফলই হোক, সেটা ফুলই হোক, সেটা মানুষের সঙ্গে যে কোনো একটা সম্পর্কের পরিপ্রেক্ষিত আর পাখির পূজন বা বাসার পরিপ্রেক্ষিতেই হোক। তার মানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট আমরা কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারছি এই আষাঢ় মাসের পরিপ্রেক্ষিতে। তাহলে যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে আমরা দেখব যে মেষ রাশি বা বৃশ্চিক রাশি, তারা লাল ফল জাতীয় গাছ লাগান। যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে আমরা দেখব মিথুন বা কন্যা রাশি, তারা হচ্ছে সবুজ ফল যুক্ত গাছ লাগাবার চেষ্টা করুন। যে সকল জাতক বা জাতিকার আমরা দেখব ধনু রাশি, কর্কট রাশি এবং মীন রাশি, সে সকল জাতক বা জাতিকারা হলুদ ফল জাতীয় গাছ লাগাবার চেষ্টা করুন। যে সকল জাতক বা জাতিকাদের দেখব বৃষ রাশি বা তুলা রাশি, সে সকল জাতক বা জাতিকারা সাদা ফল হয়, সে যে পরিপ্রেক্ষিতে হোক সাদা ফল হয়, সেই ধরনের ফল গাছ লাগাতে পারেন, অতি উত্তম ফল লাভ করা যাবে। যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখছি আমরা মকর বা কুম্ভ রাশি, সে সকল জাতক বা জাতিকারা অবশ্যই আপনারা মেরুন জাতীয় বা বাদামি জাতীয় বা হচ্ছে খয়েরি জাতীয় ফল হয় এমন গাছ লাগাতে পারেন, বা এর সঙ্গে কোরিলেটেড সম্পর্কযুক্ত আপনারা কিন্তু গাছ লাগাতে পারেন, অতি উত্তম ফল লাভ হবে। এবং তারই সঙ্গে আপনারা যদি নিম গাছ রোপণ করতে পারেন, তার যে কোনো রাশি হতে পারে, কোনো আপত্তি নেই। এই আষাঢ় মাসেতে যদি নিম গাছ আপনি রোপণ করতে পারেন তাহলে অতি উত্তম ফল লাভ হবে, অতি উত্তম ফল হবে। এই টোটকাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটার উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে। তাহলে নিম গাছ আপনি কবে রোপণ করবেন? রবিবার বা শনিবার, বা আপনি পূর্ণিমাতেও রোপণ করতে পারেন, আষাঢ়ের পূর্ণিমাতে অতি উত্তম ফল লাভ হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, অতি উত্তম ফল লাভ হবে। এবং যে সকল বা জাতক বা জাতিকারা রথ চালান না বা রথ চালাতে যান না বা দড়ি টানেন না, সে সকল জাতক বা জাতিকাদের অবশ্যই বলবো রথ চালান, রথ চালাতে যান, দড়ি টানুন এবং রথের চাকা যেখান দিয়ে যায় সেখানে ধুলো এনে একটু কপালে তিলক আকারে ধারণ করুন, বা আপনার বাড়িতে যে সকল ব্যক্তিবর্গরা আছে তাদেরকেও তিলক রূপে ধারণ করা। এবং রথের চাকা যে স্থান দিয়ে, যে পবিত্র জায়গা দিয়ে গেছে, সেই জায়গা থেকে সামান্য একটু রথের চাকার সঙ্গে যুক্ত ধুলো নিয়েও আপনি কিন্তু আপনার বাড়িতে রাখতে পারেন। আশা করি যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তা
সংস্কার নেই, টোটালটাই রয়েছে সংস্কার এবং ঐক্যতান। এই যে বললাম তৃতীয় স্থান থেকে ভ্রাতৃত্বের সম্পর্ক, বংশের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক। দেখুন রথের মধ্যে জগন্নাথজি বসে আছেন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে। প্রতিটা বাড়িতে ভাতৃবিরোধ, বোনের সঙ্গে ঝামেলা, দিদির সঙ্গে ঝামেলা, কিন্তু এই ঝামেলা কিন্তু তিনি দেখাচ্ছেন না, তিনি দেখাচ্ছেন সম্পর্কের মেলবন্ধন। আর একটা কথা বলি, যদি আষাঢ় মাসেতে 56 ভোগ প্রদান করতে পারেন তাহলে অতি উত্তম ফল লাভ হয়। অর্থাৎ 56 রকম পদ আপনি রান্না করে অসুস্থ, দুরাবস্ত বা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, হতদরিদ্র, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ব্যক্তিবর্গকে যদি খাওয়াতে পারেন তাহলে স্বয়ং জগন্নাথ সেই প্রসাদ গ্রহণ করে এবং তার আশীর্বাদে আপনার সাত জন্ম অন্ন বস্ত্র বাসস্থায় পরিপূর্ণ হয়ে থাকে। কোনো রূপ মিথ্যা কথা বলছি না, ধ্রুব সত্য প্রমাণ।